আরে বন্ধু, আমাদের দেশে তো ভালো ভালো খেলা থাকতে আমাদের জাতীয় খেলা হাডুডু কেন রে? আরে বন্ধু, দেখিসনি হাডুডু খেলায় কি হয়? হাডুডু খেলায় যখন কোনো মানুষ তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তখন পিছনে থাকা কিছু লোক তার পা টেনে থাকে আবার পিছনে আনতে চায়। বাংলাদেশের লোক তো তাই এটাই ভালো পারে। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা হচ্ছে? ডাক্তারবাবু কি আর বলবো আপনাকে, আমি যখন কথা বলি কেউ আমার কথার গুরুত্ব দেয় না। আচ্ছা, নেক্সট পেশেন্টকে তাকে পাঠিয়ে দিন। मेरा लंडे जी है ऐसी जिंदगी। এই, তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি? না, কেন বিয়ে করেছো? বাইগান। আরে তুমি আগে যে মৌলি নামের মেয়ের সাথে রিলেশনে ছিলে, আমি তার বন্ধু। আমি দেখতাম মৌলি তোমার সাথে কত ঝগড়া করতো, কিন্তু তুমি কিছু মনে করতে না। আমার তোমার এই স্বভাবটা খুব ভালো লাগলো। এই জন্য মৌলির সাথে তোমার যখন ব্রেকআপ হলো, আমি তখনই তোমাকে বিয়ে করে নিলাম। ও, তাহলে তো তুমি আমার সাথে আর ঝগড়া করবে না। না, কেন? আমি ঝগড়াটে বলেই তো আমার এতদিন বিয়ে হচ্ছিল না। তাই আমি আমার জন্য এমন একটা ছেলেকে খুঁজছিলাম যার খুব ধৈর্য আছে। अभी मैं गाली नहीं दे सकता। এ বন্ধু, খেলা দেখতে যাবি না? দ্রুত চল। হ্যাঁ, যাওয়ার কথা তো ছিল, কিন্তু তুই তো বললি তোর বোর সাথে নাকি শপিং এ যাবি আজ। তা যাসনি? আরে বন্ধু, শপিং এ যাচ্ছিলাম আমরা, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে আমার বোর পুরনো বান্ধবীর সাথে দেখা হলো। আমি ভাবছি ওরা যতক্ষণ হাই হ্যালো সাজছে, আমি ততক্ষণ বন্ধুর সাথে একটা ম্যাচ দেখে আসি। अबे साले। এই নে বাবা, 10 টাকা দিচ্ছি তোকে। আমার কাছে যে পাশের বাসার বৌদি আসে সে কথা মাকে বলবি না। বাবা তুমি তো খুব কৃপণ দেখছি। জানো মা ড্রাইভার কাকুর সাথে দেখা করার কথা গোপন রাখার জন্য আমাকে 50 টাকা দেয়। এ বন্ধু, তুই উকিল দেখে দিবি কিনা বল, আমি তোর বৌদিকে ডিভোর্স দেব। আরে কি সমস্যা হচ্ছে বৌদির সাথে? ব্যাস, আমি ওর সাথে খুশি না। আরে বৌদি, রাজেশ আপনাকে নিয়ে খুশি না কেন বলুন তো? বাইগান। জানি না দাদা, সব আপনার এই বন্ধুর নাটক। পুরো পাড়ার লোক আমাকে নিয়ে খুশি, শুধু ইনারই সমস্যা হচ্ছে। এই, আজকের রান্নাটা কেমন হয়েছে? আরে রান্না ছাড়ো, আগে বলো এই খাবারটার নাম কি? কেন? আরে এটা খেয়ে মরার পরে উপরে গেলে জবাব চাইলে বলতে হবে না যে কি খেয়ে মরেছি? साले तू। এই যে স্যার, শুনলাম আপনার বউ নাকি হঠাৎ করে মারা গেছে, তা কিভাবে মারা গেল? আরে ভাই, সেটা আর বলবেন না। আমার বউ দেখি চা খাচ্ছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে মারা গেল। বাইগান। হ্যাঁ, খুব খারাপ হলো। ঠিক বলেছেন। আচ্ছা স্যার, আপনার বউ সেদিন যে চা পাতার চা খাচ্ছিল সেই চা পাতা পাওয়া যাবে? তাহলে এই আপনার সেই ছেলে, তাই তো? হ্যাঁ, এই আমার ছেলে। আচ্ছা বাবু, বলো তো আমাকে কেমন লাগছে? খুব বাজে। কতবার বলেছি তোকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবি? মানে আপনি কিছু মনে করবেন না। না না না, ঠিক আছে ঠিক আছে, ও ছোট মানুষ তো তাই ভুল করে ফেলেছে। আচ্ছা, এবার দেখুন আর করবে না। আচ্ছা বাবা, বলো তো, যদি একটা ফাঁকা করে আমি আর আমার সাথে একটা লোক থাকি, তাহলে সেই লোকটা কে? মানে সেই লোকটা আপনার হাজবেন্ড হবে। আর যদি দুটো লোক থাকে? ইয়ে, তাহলে একজন আপনার হাজবেন্ড আর একটা তার ভাই। আর যদি চারটে ছেলে থাকে? এই যে বাবা, তুমি আগে আমার গালে দুটো চড় মেরে নাও, আমি আগেই বলেছিলাম এ খারাপ মেয়ে। আপনি আমাকে বিয়ে করবেন? আমার হয়তো আমার বন্ধুর মতন বড় গাড়ি নেই, কিন্তু আমি আপনাকে আমার মোটর সাইকেলে বসিয়ে সব জায়গা ঘোরাবো। আমার হয়তো আমার বন্ধুর মতন বড় বাড়ি নেই, কিন্তু আপনাকে আমি আমার মনের ভিতরে রাখবো। আমি হয়তো আমার বন্ধুর মতন আপনাকে নানা বিলাসবহুল জিনিস এনে দিতে পারবো না, কিন্তু আপনাকে আমি অনেক ভালোবাসা দেব। বাইগান। আরে থাম রে থাম, আগে তুই তোর বন্ধুর নাম্বার দে আর তুই পালা এখান থেকে। कौन है ये लोग? Hey man, are you relaxing?
No, no, I am not relaxing. I am Raj. Shut up, man. Hey, are you relaxing? Yes, I am relaxing. What happened? শালা গাধা, তুই এত বড় হয়েছিস তোর বোধ হলো না? তুই এখানে আর তোর বন্ধু সারা পার্ক ঘুরে মাথা গরম করছে। कौन है ये लोग